গত 2রা মার্চ দক্ষিণ 24 পরগনা রায়দিঘি থেকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিজেপির নতুন সরকার আগামী 45 দিনের মধ্যেই 7th পে কমিশনকে কার্যকর করবার সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করবে। যে সমস্ত সরকারি পদ তৃণমূল কংগ্রেস ধ্বংস করেছে, নষ্ট করে দিয়েছে, আগামী 60 দিনের মধ্যে নতুন সরকার সেই পদগুলো চালু করবে। সমস্ত সরকারি শূন্য পদে মেধার মর্যাদা দিয়ে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ শুরু হয়ে যাবে। বিজেপি সরকার ঘোষণা গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন রাজ্য সরকার এর কর্মচারীদের বয়স সীমাকে আরো 5 বছর বাড়ানো হবে এবং একই সঙ্গে ডিটেক্ট, ডিলিট এন্ড রিপোর্ট বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ভারতের সীমানার বাইরে পাঠানো হবে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া চলছে, কার্যত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। বাংলা এবং বাঙালির লজ্জা হলেও পশ্চিমবঙ্গবাসীকে দেখতে হচ্ছে যে নির্বাচন ঘোষণার আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন রাস্তায় ঘোরাফেরা করছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে পুরো গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সর্বোপরি গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোট, নির্বাচন, আজকে তার আগেই এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে নামানো হচ্ছে। এর দায়িত্ব কে নেবে? রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েই 2011 সালে যারা তথাকথিত পালাবদল করে দিয়েছেন, আজকে এটা তাদের কারণে পশ্চিমবঙ্গবাসীর একটা সারা ভারতবর্ষের মানুষের সামনে মুখ করছে যে আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী গেছে। তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস জানে ক্ষমতা ছাড়তে হবে, ক্ষমতা থেকে চলে যেতে হবে। শেষ মুহূর্তে কেউ টিকিট পাওয়ার কারণে, কেউ নেতাদের নেক নজরে আসবার কারণে কিছুটা অপরিকল্পিতভাবে আক্রমণ চালাচ্ছে বিজেপি কর্মীদের উপরে। ভীমপুরে আক্রমণ, নন্দন ভান্ডারী তার বাড়ি ভাঙচুর, আমাদের 97 নম্বর ওয়ার্ড, 98 নম্বর ওয়ার্ড এবং 99 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের উপর আক্রমণ। টালিগঞ্জে আমাদের দলের প্রার্থী ছিলেন 99 নম্বর ওয়ার্ডে তানিয়া দাস, তিনি আক্রান্ত হয়েছেন। তার ছেলে, তার সমস্ত বাড়ি ভাঙচুরের পরে তার ছেলে তনয় দাস, যে কোনোদিন কোনো রাজনৈতিক যার সংস্রব নেই, তাকে পর্যন্ত তৃণমূল এর দুষ্কৃতীরা বা তৃণমূলের দুষ্কৃতি এখন না বলাই ভালো, কার্যত তৃণমূল যেভাবে দল চালিয়েছে তাদের দুষ্কৃতি আর তৃণমূল এক হয়ে গেছে। আজকে সে পর্যন্ত আক্রান্ত হয়েছে। গৌরব কুন্ডু, এক কর্মী, তিনি আক্রান্ত হয়েছেন। সুগত কুন্ডু ইস্ট বেঙ্গলের প্লেয়ার ছিলেন, বিজেপি করার অপরাধে তিনি আক্রান্ত হয়েছেন। চন্দন সাহা, সিএম ফ্রান্সিস, দুজন আইনজীবী বিজেপি করার অপরাধে তারা আক্রান্ত হয়েছে। তারকেশ্বরে আক্রমণ চলেছে, মুর্শিদাবাদে আক্রমণ চলেছে, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। আবার ঘর ছাড়া করার, একঘরে করে দেবার প্রক্রিয়া ভোট আসার আগেই, মানে ঘোষণা হওয়ার আগেই তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস এখানেই থেমে থাকেনি, এখন
নতুন রাজনীতি, নতুন ফরমান ঘোষণা করছে বিভিন্ন জেলায়। কারণ যে সরকার এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে, তাদের আক্রমণের হাত থেকে তো সংবাদ মাধ্যম, বিচারপতি, নির্বাচিত জনপ্রতিনিধি, শিল্পপতি, কেউ তার হাত থেকে রেহাই পায়নি। তৃণমূলের একটাই ভাষা, সেই ভাষা হচ্ছে আক্রমণের ভাষা। সেই ভাষা একটা সর্বগ্রাসী, আত্মসাৎ করে নেবার ভাষা। সবকিছুকে আমি হজম করে ফেলব। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গে নির্বাচন চলেছে। আমাদেরও আগামীকাল থেকে আমাদের 9টি জায়গায় যাত্রা শুরু হয়ে যাবে। কলকাতাতেও বৃহত্তর কলকাতার 29টা অ্যাসেম্বলিতে একটা করে ট্যাবলো, তারও সূচনা হয়ে যাবে আগামীকাল দুপুরে। এবং সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং রাজ্য নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করবেন। দুর্ভাগ্যজনকভাবে একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, যে ধর্মীয় মেরুকরণের সমস্ত সীমা কার্যত তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় ছাড়িয়ে যাচ্ছে। যেভাবে এক শ্রেণীর মানুষকে, একটি সম্প্রদায়কে উত্তেজিত করে দেওয়া হচ্ছে, প্ররোচনা দেওয়া হচ্ছে, আমরা আবেদন করব সকলের কাছেই যে কোনো ধরনের বিভাজনের রাজনীতিকে আশ্রয় দেওয়া কিংবা তাকে প্রশ্রয় দেওয়ার কেউ চেষ্টা করবেন না। তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে গেছে, ভালো লাগুক বা নাই লাগুক, যারা WBCS অফিসার আছেন, যারা এখানে IAS IPS অফিসার আছেন, যারা বিভিন্ন পদে সরকারি কর্মচারী আছেন, BDO SDOরা আছেন, এবং পুলিশের থানায় বিভিন্ন IC পদে যারা কাজ করছেন, কর্মরত আছেন, এমনকি সিভিক ভলেন্টিয়ার্স যারা আছেন, তাদের কিন্তু কয়েক মাসের মধ্যে বিজেপি সরকারের সঙ্গে কাজ করতে হবে। আমরা আশা করব সচেতনভাবে তারা বিষয়টি নিয়ে চিন্তা করবে। ধন্যবাদ। 8ই মার্চ গণেশ কুমার আসছেন, আসার আগে আপনি কি বলেন? আমি তো প্রথম দিন থেকে বলে এসেছি, গণেশ কুমারকে দিল্লিতে থাকলে হবে না, কারণ 12 রাজ্যে SIR চলছে, তার মধ্যে ব্যতিক্রম পশ্চিমবঙ্গে। এত হল্লা কোথাও নেই, এত মৃত্যু কোথাও নেই, এত আক্রমণ কোথাও নেই, কোথাও BDO অফিস ভাঙচুর নেই, কোথাও টায়ার জ্বালিয়ে রাজপথ অবরোধ নেই, কোথাও ফর্ম ছিনিয়ে নেবার ঘটনা নেই, পুলিশের ফর্ম বাজেয়াপ্ত করবার দৃষ্টান্ত নেই। তো যেহেতু এটা ব্যতিক্রমী রাজ্য, এগিয়ে বাংলা, সেই জন্য গণেশ কুমারকে এখানে আসতে হবে। তিনি আসছেন, আমি জেনে খুশি। তিনি দেখবেন। কমিশন বলছে যে সরাসরি ওয়েবকাস্টিং, না না, ও কমিশনের ব্যাপারে, কমিশন কি বলছে না বলছে ছাপ্পা রোকা যাবে কি ওয়েবকাস্টিং মনিটরিং করে? মনে হয় ছাপ্পা রোকা যাবে বাংলায় ওয়েবকাস্টিং এর সরাসরি মনিটরিং করে, যেটা কমিশন চাইছে, তাতে বাংলায় ছাপ্পা রোকা যাবে। পশ্চিমবঙ্গের মানুষ শেষ ভোট দেখেছিল 2011। নির্বাচন কিভাবে করতে হয়, সুষ্ঠু, স্বাভাবিক, ভয়মুক্ত, বিনা বাধায় কি করে নির্বাচন করা যায়, সেটা 2011 সালে দেখেছিল। আর এই 2026-এ যে নির্বাচন হবে, এই নির্বাচনও আমি বিশ্বাস করি 2011-কে ছাপিয়ে যাবে। মানুষ ভোট দিতে পারবেন, নির্ভয়ে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারবেন, এবং ভোটের ফল গণনার পর যে ভোট দেননি সেও বাড়ি থেকে বেরোতে পারবেন, এবং যে ভোট দিয়েছেন বিজেপি সেও আবির খেলতে পারবেন। খামেনেই মৃত্যুর পর 4 দিন কেটে গিয়েছে, ইরানের সুপ্রিম লিডারের মৃত্যুর পর 4 দিন কেটে গেলেও ভারতের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি না দেওয়ায় বিরোধীরা সরব হচ্ছে যে বিশ্ব এর উত্তর একমাত্র বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এর নিয়ে প্রতিক্রিয়া দেবেন। আমাদের যারা আন্তর্জাতিক মানে ঘটনা প্রবাহের যারা বিশেষজ্ঞ আছেন তারা দেবেন। আমি ছোট মানুষ, আপনি খালি এইটা, আমরা অন্য বিষয় নিয়ে চিন্তা করছি। এই যে তৃণমূল কংগ্রেসের এত মানুষ খুন হয়ে গেল, এই যে এ রাজ্যে মরছে মুসলমান, মারছে মুসলমানের যে পরিস্থিতি, এখানে কোথাও খোমেইনিও নেই, কোথাও ট্রাম্পও নেই, কোথায় নেতানিয়াহু নেই। এদের কি হবে? 40,000 ওএমআর সিট, এই যে পরীক্ষার্থী, সেটা হারিয়ে গেল, সেটার কি হবে? স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেটার কি হবে? এই যে বিভিন্ন জায়গায় SIR এর নামে আক্রমণ হচ্ছে, বিজেপি কর্মী খুন হচ্ছে, তৃণমূলও খুন হচ্ছে তৃণমূলের হাতে। এই বিষয়গুলো নিয়ে আমরা এখন চিন্তা করছি, ওগুলো নিয়ে আমরা পরে ভাববো, আর ভাবার জন্য আলাদা লোক আছে। কিন্তু আপনি যে দমদম থেকে একসময় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেই দমদমের লোকসভার সাংসদ
সৌগত রায় বিষয়টা বিস্তারিতভাবে ভেবে বলেছেন যে মোদি কেন চুপ, ট্রাম্প কিছু করলেই মোদি চুপ করে যান, ট্রাম্প শুল্ক দিয়ে দেন, বিশ্বজুড়ে এই পরিস্থিতি। সৌগত সৌগত রায় অত্যন্ত একজন প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। তার মেধা, তার শিক্ষা নিঃসন্দেহে অনুকরণীয়। আবার অনেক বিষয় আছে, কারণ এসআইআর প্রক্রিয়াকে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক ব্যক্তিত্ব স্বাগত জানিয়েছিলেন তার নাম সৌগত রায়। উনি ট্রাম্প আর নেতানিয়াহুর গল্প ছেড়ে উনি এই এসআইআর প্রক্রিয়ায় এত খুন আর এত বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর হচ্ছে কেন, আর এই বিডিও অফিসে আগুন লাগলো হলো কেন, ওখানে কোথায় কি ভাঙচুর হচ্ছে, বোমা পড়েছে, তার থেকে আমার কাছে যেটা প্রাথমিক সেটা হলো বিডিও অফিসগুলো ভাঙচুর হলো কেন, এর উত্তরটা উনি আগে দিন। এটা নিয়ে উনি দলের মধ্যে প্রশ্ন করুন বা